এটা সামনে হয়তো বা হতে পারে, দেখি যদি কখনো পাই। ঠিক আছে, যদি পাই। ওকে, আচ্ছা, গত ক্লাসে হচ্ছে আমরা আমাদের প্রোফাইলটা কিভাবে অপটিমাইজ করতে পারি সেটা দেখছিলাম। হ্যাঁ, তো এইখানে জাস্ট আমি কয়েকটা বিষয় দেখছিলাম, যে নাম, প্রোফাইল, তারপর হচ্ছে এই কয়েকটা যে আমরা কিভাবে অ্যাড করব, জাস্ট এইগুলা। সো এইখানে স্কিল আমাদের অ্যাড করতে হবে, এগুলো তো বলছিলাম, স্কিল, এডুকেশন, তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স। এডুকেশনটা কি করবেন আপনারা, এডুকেশনটার মধ্যে অ্যাড করার জন্য গুগলের হচ্ছে সার্টিফিকেট পাওয়া যায়, তারপর হচ্ছে জিমিনি সার্টিফিকেট আছে না? হ্যাঁ, ফ্রি। কি করতে হয় তোমরা স্যার, যে ক্লাস করতে হয় না? হ্যাঁ, এই যে জিমিনি দেখি। স্যার ওই যে আমাদের যে দেখাইছিলেন ভিডিও করার ব্যাপারটা, যে ব্যাপারটা স্যার কিভাবে স্যার আমি বুঝাইছিলাম, ভিডিও যে কি করে দেখেন, যে একটা ভিডিও বানায় দেখাই দেবো কন্টেন্টে যে ভিডিও বানানো সেটা। স্যার যে দেখাইছিল, যে একটা ক্লাসে দেখাইতো না আপনার, যে কয়েন স্যার 20 কয়েন করে যে। আচ্ছা, এই যে হ্যাঁ 20 ক্রেডিট, এই যে দেখেন এখানে এগুলো জিমিনি টি কোর্স, এই যে এই ধরেন আপনি এখান থেকে স্টার্ট করবেন। হ্যাঁ, গুগল ডে, হ্যাঁ প্রো ফ্রি সবগুলোর জন্য দেয়, এগুলো প্রবলেম নেই। সাইন ইন করবেন এদের ইয়ে দিয়ে, দেন এখানে হচ্ছে কমপ্লিট প্রোফাইল, এগুলো কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর হ্যাঁ হাই এডুকেশন, হ্যাঁ রিকভারি ইমল, তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স, জব এক্সপিরিয়েন্স, কারেন্সি, কোন কারেন্সি কান্ট্রি থেকে যাচ্ছেন, এগুলো একটু ফিল আপ করে নেবেন। টাইম জোন কোনটা দিয়ে দেই খেলি একটা। তারপর হচ্ছে এখানে ভেরিফাইড, তারপর হচ্ছে রিকভারি মেল দিতে হবে। আমি হচ্ছে এখান থেকে এটা দিয়ে দিচ্ছি। অর্গানাইজেশন স্কুল কোনটা, আপনি যে ইউনিভার্সিটিতে লেখাপড়া করছেন? আরে যার যেটা ভালো লাগে দিয়ে দেন। ওকে, জাস্ট রেজিস্টার হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে আপনাকে বলবে যে শুরু করতে, সো ক্লিক হিয়ার টু অ্যাক্সেস, কোনটা থেকে শুরু করবেন সব হচ্ছে এখানে দেওয়া আছে। এই যে এগুলো একটা ইউনিভার্সিটি, অনেক কোর্স আছে। এই যে এগুলো হচ্ছে মডিউল, সেগুলো দেখে দেখে, যেমন আমাদের কি দরকার, ডিজিটাল মার্কেটিং না, আমরা যাচ্ছি হচ্ছে এখানে, যেমন এখানে অন্য একটা মডিউলের মধ্যে আমরা চলে গেছি। হ্যাঁ, সো এখানে আপনাকে স্টার্ট করতে হলে আপনি স্টার্ট করবেন 1 ঘন্টা, এই যে শুরু হবে ক্রোম ওএস এইগুলা। জাস্ট আস্তে আস্তে কমপ্লিট করতে হবে। হ্যাঁ, সো দেখতে হবে না, 3 সেকেন্ড 4 সেকেন্ড দেখে দেখে লাস্টে 3 সেকেন্ড 4 সেকেন্ড দেখবেন, তাহলেই হচ্ছে এটা হয়ে যাবে। সো এইখানে আমি হ্যাঁ ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেট গুগল, এই যে গুগল, এই যে দেখেন গুগলের ডিজিটাল মার্কেটিং আছে, এইগুলো হচ্ছে শেষ করি। সো এইগুলো হচ্ছে এখান থেকে শেষ করতে হবে। এইটা করলে আপনার কি হবে দেখেন, এই কোর্সটা করে মনে করেন যে আপনি চাইলে এইখানে জব করতে পারেন। কয়টা জব আছে এখানে? 1,16,000 জব আছে।
সো মিডিয়াম স্যালারি হচ্ছে কত? 71,000। হ্যাঁ, হাই স্যালারি আরো বেশি। সো দাম আছে, জাস্ট হচ্ছে আপনাকে ইনরোলে ক্লিক করতে হবে। এগুলো কি ফ্রি না পেইড? আগে তো ফ্রি ছিল। এই যে ফর ফ্রি। হ্যাঁ হ্যাঁ, ফ্রি, ফর ফ্রি। সো জাস্ট হচ্ছে এগুলো লগ ইন করে নেবেন, গুগলের সার্টিফিকেট পাচ্ছেন ফ্রিতে। সো এই সার্টিফিকেট গুলো হচ্ছে আমরা কি করবেন, এই যে লিঙ্কডইন আছে না, এই যে এডুকেশন, এইখানে অ্যাড করে রাখবেন। এডুকেশন, হ্যাঁ, পিকচার না, লিখবেন যে আপনি কোথায় থেকে কাজটা শিখছেন। দেন ওইখানে যেমন হচ্ছে এডুকেশনে আমি ক্লিক করি, হ্যাঁ, সো এখানে বলতেছে আপনার স্কুল দেওয়ার জন্য স্কুল দিবেন কোনটা, এখানে আপনাকে যে স্কুলটা, সো এই জিনিসগুলো আপনাকে দিবে। একটু তো ট্রায়াল করতে পারবেন। এটা কোর্স আর কোর্স, বাংলাদেশ কার্ড যাদের আছে তারা হচ্ছে একটু ট্রায়াল নিয়ে নিয়ে। সো যখন, অথবা হচ্ছে যাদের কার্ড ইউজ করা হয় না, ডুয়াল কারেন্সি কার্ড আছে না অনেকের আমাদের, যে কার্ড আছে কিন্তু আমরা ইউজ করি না, সো ওই ধরনের কার্ড গুলো হচ্ছে এখানে অ্যাড করে দিবেন, তাহলে হচ্ছে এটা নিয়ে নিবে। দেন ট্রায়ালে ক্লিক করলে আপনার গুগলের এটা দিবে। সো এখানে জাস্ট হচ্ছে আপনি লিখবেন, ধরেন আপনি করছেন হচ্ছে, আমি দেখাই জাস্ট, এটা দিয়ে দিলাম। তারপর ডিগ্রি কি, ব্যাচেলার ডিগ্রি বিজনেস, এটা হচ্ছে ফর ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কোথায়? আচ্ছা, ডিজিটাল ইউনিভার্সিটি তো স্যার নাই তো। আরে না থাকে। আচ্ছা স্যার, এটা দিয়ে দিচ্ছেন আপাতত। সো স্টার্ট করছেন কবে, ধরেন এত তারিখ, 5 ইয়ার্স, এমনি দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, তো শেষ হয়েছে কবে, শেষ হয়েছে ডিসেম্বরে, কত ইয়ার্স, 15-25। হ্যাঁ, গ্রেড কি, এগুলো ভুং ভাঙ একটু লিখে দিবেন, ডেসক্রিপশন একটু লিখে দিবেন। স্কিল কি, স্কিল এটা না, এসইও শিখেছে আপনাকে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এইখানে যতগুলো অ্যাড করা যায়, এখানে যতগুলো অ্যাড করা যায়, এখানে হয়তো বা 5টার লিমিট দিয়ে দিচ্ছে। সো মেইন মেইন যেগুলো আছে ওগুলো হচ্ছে আমরা এখানে অ্যাড করবো। অ্যাড করার পর এই যে মিডিয়াটা আছে না, এই মিডিয়ার এখানে লিংক দিবেন। ওই যে আপনার সার্টিফিকেটের লিংক আছে না, এখান থেকে যে সার্টিফিকেট দিবে, সেই সার্টিফিকেটের লিংকটা চাইলে এখানে দিতে পারেন, অথবা আবার এখানে দেখেন আপলোড মিডিয়া, এই মিডিয়া থেকে আপনার যে সার্টিফিকেট আছে, আপনার যে সার্টিফিকেট, পিডিএফ সার্টিফিকেট যেটা দিবে, সেটা হচ্ছে এখানে অ্যাড করে দেন। আমেন। না, বেশি ঝামেলা করলে আবার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। হ্যাঁ, লিঙ্কডইন, এটা এটা খুব সাংঘাতিক একটা জিনিস। আমি দেখতেছি, আমি কিছু ডিজিটাল মার্কেটিং এরকম কিছু বিষয় দেখছিলাম, হ্যাঁ, আমার কোনো অফার ইন্টারনেট ইউনিভার্সিটি মানে ওগুলো তো আসবেই। তো দেখেন এই যে আমার এখানে এটা নিয়ে নিচ্ছে, দেন হচ্ছে অ্যাপ্লাই ক্লিক করবেন, আর কি বলতেছে, কোথায় ঝামেলা, সেভ, সেই যে দেখেন আমার এটা সেভ হয়ে গেছে, আমি স্কিপ করলাম। সেভ হয়ে যাওয়ার পর দেখেন এখানে কিভাবে আসছে, এইখান থেকে আমি লেখাপড়া করছি, লেখাপড়া করার পর দেখেন এখানে তাদের সার্টিফিকেটটা দেখাচ্ছে। সো এটা ট্রাস্টেড আছে না একটা, এই যে ট্রাস্টেড, কারণ আমি দেখতে পারতেছি যে আমি কোনখান থেকে সার্টিফিকেটটা পাইছি। যদি এখানে কোনো ইমেজ না, স্বাভাবিক অনেক মানুষ হয়তো দিতে পারে, তো তখন কিন্তু ট্রাস্টেড ইয়েটা কমে যেত, কিন্তু এখানে, হ্যাঁ, সো এখানে ইমেজটা দিছি, এই ভিডিও হচ্ছে আমার এখানে ট্রাস্টেডটা একটু বেশি। বুঝতে পারছেন? সো প্রত্যেকটার মধ্যে যখন আমরা এক্সপিরিয়েন্স অ্যাড করতে যাব, ওইখানে আমরা ট্রাই করব যে ওই কোম্পানির কারোর সাথে যদি আমার কোনো ইমেজ থাকে, অথবা ওনারের সাথে, অথবা কোম্পানির লোগোর সাথে যদি আমার কোনো ইমেজ থাকে, সেটা হচ্ছে আমি এখানে অ্যাড করে দেবো, যেন আমার ট্রাস্টেড ইস্যুটা বেড়ে যায়। ওকে, সো এই বিষয়গুলো হচ্ছে আমাদের একটু খেয়াল রেখে লিখে এখানে আপলোড করতে হবে। সো একটা প্রোফাইল একটু সময় নিয়ে কাজ করবে, যেন আমরা আগাইতে পারি। ওকে, শেষ বিষয় হচ্ছে, যেহেতু আপনার এখানে অনেকজনই আছেন, হ্যাঁ,
আপনারা কি করবেন, আপনারা হচ্ছে একজনের প্রোফাইলে আরেকজনে ঢুকবেন, একজনের প্রোফাইলে আরেকজন যাবেন, গিয়ে হচ্ছে আমার নামে তো না, আচ্ছা এটা দিয়ে দেখে সবাই হচ্ছে একটু নিচে চলে যাবেন। দেখেন এদেরও কিন্তু সেম দেওয়া আছে, হ্যাঁ, সে ফাইবারে কাজ করছে, ফাইবারে কি নিয়ে কাজ করছে, কিভাবে কাজ করছে, সব এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে কাইজেন করতেছে, দেখেন গ্রাফিক ডিজাইন ট্রেনার। সো এই হচ্ছে তার, এগুলো ইন্টার্ন ছিল, ইন্টার্ন থেকে সে টেনে গেছে, সো এখন পর্যন্ত সে এখানে কাজ করতেছে। তাদের সাথে ইমেজ যেগুলো আছে তার, যেমন এই যে একটা আছে, তারপর হচ্ছে এই যে আরেকটা আছে, হ্যাঁ এখানে একটা আছে, তারপর হচ্ছে এই যে আরেকটা আছে, এগুলো হচ্ছে এখানে দিয়ে দিছে। তো সেম ভাবে এখানে দিয়ে দিবেন, হ্যাঁ। সো আর এই যে এগুলো হচ্ছে লাইসেন্স। সো এটা প্রথম অবস্থা হয়তো আপনাদের আসবে না, যখন আপনারা ইনফরমেশন গুলো একটু ফিল আপ করবেন, যেমন ইরিগেশন, এগুলো যখন সবগুলো ফিল আপ করবেন, তখন দেখবেন যে আপনাদের এখানেও লাইসেন্স এন্ড সার্টিফিকেটের একটা অপশন আসবে। সো দেখেন সেখানে ওই যে এনএসডি এর সার্টিফিকেট কমপ্লিট করছে গ্রাফিক্স এর, সেটা সেখানে দিয়ে দিছে। ওই যে বলছিলাম গুগল অ্যাড, সেটা কিন্তু সে তার এখানে চলে আসছে। সেম ভাবে যখন আপনারা কমপ্লিট করবেন, দেখবেন যে হ্যাঁ, সো আপনাদের গুগল অ্যাডস এর ইয়ে তার এখানে আছে, এই যে সার্টিফিকেট, এটা হয়তো বা এক্সপায়ার হয়ে গেছে, যাই হোক এই যে এখান থেকে, অথবা ডিরেক্ট গুগল থেকে এটা হচ্ছে তাদের, এই যে এটা দিয়ে দিচ্ছি। আমি যদি একটু নিচে যাই, ফাউন্ডেশন অফ, যেমন এই যে এখানে ফ্রি আছে কতগুলা, এই যে এগুলো হচ্ছে সব ফ্রি। এই যে মার্কেটিং টুল এন্ড সার্ভিস, গুগল মার্কেটিং টুল, হ্যাঁ, সো এগুলো হচ্ছে ফ্রি। আর এইখানে হচ্ছে পেইড থাকে, বাট এই কোর্সটা একটু ভালো, এই কোর্সের সার্টিফিকেটের, এই কোর্সের সার্টিফিকেটটা ভালো আর কি। এই হ্যাঁ, পেমেন্ট মানে সার্টিফিকেট দিয়ে চাইলে আপনি জব করতে পারবেন, এই ভালো জায়গায় জব করতে পারবেন বাহিরে। ওকে, সো দেন হচ্ছে স্কিল গুলো অ্যাড করে নেবেন। স্কিল গুলো অ্যাড করার পর এখানে একটা রিকমেন্ডেশন লেখা আছে, হ্যাঁ। সো এইটা হচ্ছে সবার এখানে লেখা থাকবে, আমরা যারা থাকবো সবার এখানে লেখা থাকবে। সো আমরা সবাই সবাই হচ্ছে একটা করে ইয়ে দিব, কি বলে, রিভিউ দিব। হ্যাঁ, কিভাবে দিবেন, হ্যাঁ, so সবাই সবাইকে হচ্ছে একটা করে রিকমেন্ডেশন এখানে দিয়ে দিব। সো গিভ, রিসিভ, কে কাকে দিছে, এ দিছে, এ রিসিভ করছে, একে দিছে, একে রিসিভ করছে, সো এইগুলো, হ্যাঁ। সো এগুলো হচ্ছে এক একজনের রিভিউ দিয়ে দিবেন, এগুলো ভালো ইমপ্যাক্ট করবে আপনার আইডির উপর। সো এই হচ্ছে টোটাল প্রোফাইলটা সাজানো। এটা একটু দেখবেন আপনারা কিভাবে কি করছে, হ্যাঁ। সো দেখে দেখে হচ্ছে একটু কাজগুলো করে নিন। ওকে, সো এখন আসেন যে মার্কেটিং কিভাবে করবেন লিঙ্কডইন এর মধ্যে। লিঙ্কডইন এর মধ্যে মার্কেটিং বলতে আসলে কিছু নেই, জাস্ট সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা যেভাবে প্রতিনিয়ত পোস্ট করি, লিঙ্কডইন এর মধ্যে আপনার কাজ হচ্ছে আপনি প্রতিনিয়ত পোস্ট করবেন, প্রতিনিয়ত পোস্ট করবেন, প্লাস এই যে মাই নেটওয়ার্কে ক্লিক করবেন। নেটওয়ার্কে আসার পর এইখানে দেখবেন যে আপনাকে কয়জন ইনভাইটেশন পাঠাইছে আপনার সাথে কানেক্ট হওয়ার জন্য, হ্যাঁ। সো এগুলো হচ্ছে অ্যাকসেপ্ট করবেন, প্লাস একটু নিচে আসলে দেখবেন যে পিপল ইউ মে নো ফ্রম কাইজেন টেলিভিশন, এখানে পরিচিত দরকার নাই। হ্যাঁ, প্রথম অবস্থায় প্রথম অবস্থায় আপনার এত কিছু জানার দরকার নাই, যখন আপনি একটা প্রফেশনাল হয়ে যাবেন, যেমন এদের মতো, যেমন এই দেখেন, তারপর হচ্ছে এই যে, হ্যাঁ এই যে এই দেখেন, তারপর হচ্ছে এই যে এরা, হ্যাঁ। সো এইগুলো হচ্ছে, এগুলোকে আপনি পাঠাই দিলেন, ওদের কিভাবে হচ্ছে কানেকশন পাঠাবেন, দেখেন
ফেসবুকের মধ্যে যখন আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি তখন অথবা লিঙ্কডইন এর মধ্যে ডিরেক্ট ক্লিক করলে কি চলে যাচ্ছে না? সো এইভাবে হচ্ছে ডিরেক্ট কানেকশনটা পাঠায় রাখবেন। আর এদেরকে চাইলে ফলো করতে পারেন, দরকার না এদেরকে। এজেন্টাল অফিস, এগুলো হচ্ছে পেজ, এগুলো হচ্ছে পেজ, আর এগুলো হচ্ছে হ্যাঁ এগুলো হচ্ছে মানুষ। সো ফেসবুকের মতো হচ্ছে আমরা এখান থেকে তাদের কাছে কানেকশনটা পাঠিয়ে দিচ্ছি। সো তারা যখন অ্যাকসেপ্ট করবে আমাদের এখানে নোটিফিকেশন চলে আসবে। একটা ভাবে যখন আমরা কোনো ক্লায়েন্টকে টার্গেট করব, বাহিরের কোনো মানুষকে, তারা কি ডিরেক্ট আমি এভাবে পাঠালে আমারটা অ্যাকসেপ্ট করবে? ধরেন আপনি পাঠাবেন কাকে, ধরেন আপনার মেন টার্গেট হচ্ছে যে আপনি লিঙ্কডইন দিয়ে মার্কেটিং করবেন। হ্যাঁ, লিঙ্কডইন দিয়ে মার্কেটিং করবেন, তাহলে আপনি লিঙ্কডইন এ এসে কাদেরকে টার্গেট করবেন? কেন? তারা আপনার কাজ দিবে না যারা বিজনেস ওনার? হ্যাঁ, যারা হচ্ছে বিজনেস ওনার। তো ধরেন একটা চাচ্ছি যে লিঙ্কডইন থেকে আমি একটা ক্লায়েন্ট বের করব। একটু খেয়াল রাখবেন এই কথাগুলো। লিঙ্কডইনে যখন আপনি এসে কাজ করবেন, ট্রাই করবেন যেন আপনি যে কোনো একটা বিষয়ের উপর এক্সপার্ট হওয়ার। এখানে ধরেন আপনি সকালে পোস্ট দিলেন যে ই কমার্স এসইও কিভাবে করবেন, সন্ধ্যার টাইমে আরেকটা পোস্ট দিলেন যে সোশ্যাল মিডিয়া কিভাবে করবেন। হ্যাঁ, তারপর আবার পরের দিন সকালে আবারও একটা পোস্ট করলেন যে ক্লোথিং ব্র্যান্ড আপনি কিভাবে দাঁড় করাবেন। সবার আবার দিলেন ইলেকট্রিক ফ্যান কিভাবে চালু করবেন। তো এইভাবে এখানে হযবরল কোন একটা কিছু করলে আপনার প্রোফাইলে রিচও বাড়বে না, আপনি কিছু করতেও পারবেন না। লিঙ্কডইন এর উপর আপনাকে যখন এখানে কাজ করবেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কাদেরকে টার্গেট করতেছেন, আপনি কাদেরকে টার্গেট করতেছেন, ওই বিষয়টার উপর ফোকাস রেখে হচ্ছে আপনাকে কাজ করতে হবে। এজ লাইক ধরেন আপনি হচ্ছে এখানে কাদেরকে ধরবেন, ধরেন জিম রিলেটেড যে সমস্ত কি আছে ওনার আছে জিমের, আপনি তাদেরকে টার্গেট করবেন, তাদেরকে টার্গেট করবেন জিম স্পেশালিস্ট যারা আছে। হ্যাঁ হ্যাঁ, তাদের ওয়েবসাইট থাকবে না? জিমের কি কোম্পানি হয় না? হ্যাঁ, আছে না? তাহলে তাদের কি দরকার নাই? হ্যাঁ, বাহিরের। বাংলাদেশে কি আর এই জিমের কোম্পানি খুলবে? এই যে দেখেন, এই যে দেখেন, এই যে সে দিয়ে রাখছে না তার। হ্যাঁ, তাই ক্লিয়ার বললাম না, আপনারা যে যে নিশ নিয়ে কাজ করতে চাচ্ছেন ওই নিশের উপর টার্গেট করে একাধারে 3 মাস এখানে পোস্ট করবে। 3 মাস শেষ করি। পোস্ট গুলা কিরকম হবে আগে শুরু করেন আপনারা, আমরা শেষ করি। সো ধরেন আমি হচ্ছে এখানে জিম রিলেটেড কাজ করব। হ্যাঁ, তো জিম নিয়ে কাজ করব। জিম নিয়ে কাজ করার আগে আমাকে আগে বুঝতে হবে এই যে আমি জিম নিয়ে কাজ করতেছি, জিম নিয়ে যে কাজ করব, এই জিমের কি লাগে, সব থেকে বেশি কোন সাপোর্টটা দরকার হয়, সোশ্যাল মিডিয়া, এসএমএম, নাকি এসিএম, নাকি এসইও, কোনটা লাগে সেটা আমি আগে খুঁজে বের করব। কিভাবে খুঁজে বের করব? বিভিন্ন ধরনের কমিউনিটি আছে, যেমন হচ্ছে এই যে গ্রুপ, জিম ওনার গ্রুপ, এখানে হচ্ছে তারা জিম নিয়ে কথাবার্তা বলে। সো এই যে এখানে 12,000 মেম্বার আছে, সেখানে প্রতিনিয়ত হচ্ছে দেখেন, প্রতিনিয়ত হচ্ছে জিম রিলেটেড। না, এখানে কোনো ফেক এদিকে ফেকাটি থাকে না, এদিকে ফেকাটি থাকে না। সো দেখেন এখানে তারা হচ্ছে জিম নিয়ে কাজ করতেছে। দেখেন সবাই হচ্ছে মোটামুটি দেখে বোঝা যাচ্ছে সবাই নিজের শরীরের প্রতি একটা যত্ন নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, পয়সা দিচ্ছে ঠিকই। এই যে দেখেন কি করতে জীবন এই লিঙ্কডইনের বেসারি যে ওই টাইপের ছবি সবচেয়ে বেশি থাকে, যে কোনো একটা নিশের উপরে আপনি হচ্ছে কথা বলেন, এক একজন এক একটা নিয়ে কথা বলে। কিন্তু কাজের আগে চলবে না, এদিকে সব কাজের জিনিস এদিকে দেখবেন কেউ নিজের ছবি
পোস্ট করে না, কাজেরই বেশি পোস্ট করে। ওকে, সো এখানে মেনলি হচ্ছে তারা যেটা দেখে বোঝা যাচ্ছে তারা হয়তো বা তাদের নিজেদের বিজনেস লোকালি গ্রো করায়, হ্যাঁ, আর হচ্ছে লোকাল এসইওটা হচ্ছে তারা বেশি ফোকাস করে। সো এখান থেকে দেখতে পারেন, অথবা হচ্ছে ধরেন গুগল থেকে দেখবেন লোকেশনটা চেঞ্জ করে। কিভাবে আমরা লোকেশন চেঞ্জ করব? ওগুলো আমাদের না, ওগুলো আমাদের কাজের লোকেশন স্যার আমাদের। হ্যাঁ, ওগুলো আমরা অনেক আগেই দেখছি কিভাবে আমরা চেঞ্জ করব। তো তবে আমি হচ্ছে অস্ট্রেলিয়াতে একটু ফোকাস করবো অ্যাডভান্স। তো এগুলো হচ্ছে দেখি নিচে গিয়ে, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে মোটামুটি অস্ট্রেলিয়ান কিছু কিছু আসতেছে, এগুলোই তো অস্ট্রেলিয়া। সো তাহলে দেখেন তাদেরও মোটামুটি ওয়েবসাইট আছে, হ্যাঁ। তো বোঝা যাচ্ছে যে এসইও তাদের লাগে, সোশ্যাল মিডিয়াও তাদের লাগেই, সবকিছুই তাদের লাগে। তো আপনি চাইলে যে কোনো একটা সার্ভিস তাকে দিতে পারেন। এখন আসেন, আপনি হচ্ছে লিঙ্কডইন এ চলে আসবেন, এখানে এসে আপনি টার্গেট করলেন কাকে? জিম রিলেটেড। সো আপনি টার্গেটটা এমন ভাবে করবেন যেন তারা বুঝে যে তাদেরকে টার্গেট করতেছেন, অন্যরা বুঝে অন্যদেরই টার্গেট করতেছেন। So, এমন ভাবে হচ্ছে আপনাকে টার্গেট গুলো করতে হবে। আর মাঝে মধ্যে কয়েকটা পোস্ট করবেন একেবারে স্পেসিফিক তাদেরকে নিয়ে। যেমন ধরেন আপনার একটা জিম রিলেটেড ওয়েবসাইট এসইও করতে গেলে আপনার কি কি প্রবলেম গুলো ফেস করলেন, হ্যাঁ, কি কি ধরনের বাধা সৃষ্টি হয় ওয়েবসাইটটা এসইও করতে। তারপর ধরেন যে কিভাবে তারা অনলাইনের থ্রুতে রেভিনিউ বাড়াবে। সেখানে ধরেন আপনি বলেন যে কিভাবে জিম, তারপর হচ্ছে ছোট ছোট যে নিশ আছে জিম রিলেটেড, তারপর হচ্ছে ক্লিনার, হ্যাঁ, তারপর হচ্ছে রুফিং, ফ্লোরিং, এই টাইপের বিজনেস কিভাবে আপনি অনলাইনে বাড়াবেন। তাহলে এখানে আপনি কাকে টার্গেট করতেছেন? জিমকে টার্গেট করতেছেন, প্লাস জিমের রিলেটেড যেগুলো আছে ওগুলাকেও টার্গেট করতেছেন। যা যা প্রয়োজন হয়। হ্যাঁ, সো এই ধরনের কন্টেন্ট হচ্ছে এখানে আপনার পোস্ট করতে হবে। এখানে আপনার পোস্ট করতে হবে ক্লায়েন্টের সমস্যা নিয়ে। ক্লায়েন্ট বুঝতে পারে আমার সমস্যা, হ্যাঁ এখানে যেতে সমস্যাগুলো ধরলেন আমাদের। হ্যাঁ, তারপর হচ্ছে ধরেন আপনার এসইও নিয়ে কোন একটা পোস্ট করলেন, সোশ্যাল মিডিয়া নিয়ে, ধরেন নতুন একটা আপডেট আসলো গুগলে, আপনি কিভাবে আপডেট রাখবেন সেটা আপনাদেরকে দেখানো হয়েছে। তো নতুন একটা আপডেট আসলো, আপনি তাদেরকে টার্গেট করলেন, প্রতিটা কোম্পানিকে অথবা সব কোম্পানিকে টার্গেট করলেন যে একটা ওয়েবসাইট এই আপডেটের পর কিভাবে আমরা ট্রাফিক বাড়াবো, হ্যাঁ, কোন বিষয়ের উপর আপডেট আসছে, কি আপডেট আসছে। এই টপিক গুলো নিয়ে যখন আপনি আপনার প্রোফাইলের মধ্যে আলোচনা করবেন, তখন দেখবেন এখান থেকে আপনার একটা রেভিনিউ জেনারেট হবে। হ্যাঁ, সেইখান থেকে একটা, এই দেখেন এটা কি বিল গেটসের ফেসবুক আইডি পাইছেন আপনি? তাই তো business। চালাইলেও তো সে চালায় না। হ্যাঁ, এই যে টাকা দিয়ে চালাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে বিল গেটসের অ্যাকাউন্ট, সেটা হচ্ছে বিল গেটসের অ্যাকাউন্ট, এই যে এই যে বিল গেটস জাস্ট হচ্ছে তার খুলে রাখে, দেখেন সে কিন্তু পোস্ট করে, এমন না যে সে এখানে পোস্ট করে না। 3 দিন আগে, একদিন আগে সে পোস্ট করছে 14,000। হ্যাঁ, হয়তো এগুলো তো মানুষ, এই যে এটার মধ্যে 1,000, মানে এখানে ওই আজেরা লোক নাই যে আপনার এটা এত লাইক দেওয়ার সময় আছে, টুস করে একটা লাইক দিয়ে দিল, হা হা দিল, এইগুলো দেওয়ার তো সময় নেই এখানে। এখানে হাহারও অপশন আছে কিন্তু এগুলো দেওয়ার মানুষ এখানে নাই। এখানে যারা আছে সব প্রফেশনাল, সব প্রফেশনাল লোক। হ্যাঁ, সো এইগুলো হচ্ছে আপনাদেরকে কো-ফাউন্ডার মাইক্রোসফট, এই যে মাইক্রোসফটের এদের রেভিনিউ কত সব আপনি এখানে হচ্ছে দেখতে পারবেন, অ্যামাজন কম্পিটিটর লিস্ট। হ্যাঁ, সো এইগুলো হচ্ছে এখানে দেখা যাচ্ছে। সো এই একটু হচ্ছে অপটিমাইজ করে করে হচ্ছে এখানে কাজগুলোকে আমাদের করতে হবে।
সো কি বললাম, এখানে যখন আপনি এখানে মার্কেটিং করতে আসবেন, তখন আপনাকে একটা নিশ সিলেক্ট করতে হবে যে আপনি কাকে টার্গেট করতেছেন, কাকে টার্গেট করতেছেন। সো ওই নিশটাকে যখন আপনি সিলেক্ট করবেন, দেন ওই নিশের সলিউশন কি 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 প্রবলেম হতে পারে, কিভাবে আপনি সলিউশন করবেন, ওইটা হচ্ছে আপনি আপনার প্রোফাইলের মাধ্যমে করবেন। এবং যখন যে আপডেট গুলো আসবে, যখন যেই ধরনের আপডেট আসবে গুগলের মধ্যে, সো এসইও হোক অথবা যাই হোক যেটা নিয়ে আপনি কাজ করতেছেন, ওই রিলেটেড প্রত্যেকটা আপডেট হচ্ছে আপনাকে, যেমন এই যে দেখেন এখানে, তাই সে হচ্ছে ডিজিটাল মার্কেটার, স্কিলিং এসইও আইও জিও এ আই ও গুগল অ্যাড মেটাক্স। সো এই আপডেট এটা দেখানো হয়েছে, বারবার দেখানো অসম্ভব। বললাম আপডেট সম্পর্কে কি আমাদের থাকতে হবে? হ্যাঁ, জানাইতে হবে। যদি দেখেন এখানে নতুন কি কি আসছে অথবা নাই আসুক, তারপরও সে এখানে একটা এসইওর লিমিট এটা লিখে সে এখানে একটা পোস্ট করছে, এটার মধ্যে তার কয়টা লাইক করছে, 273টা। তো এই যে এখানে 12টা কমেন্ট আছে, রিপোস্ট হয়েছে এতগুলা। তো এইগুলো থেকেও মানুষ দেখবেন যে তাকে কোনো না কোনো ভাবে তাকে নক দেয়। হ্যাঁ হ্যাঁ, 12টা তো অনেক। কানেকশন দেখেন তার 113টা। সেখানে দেখেন তার কিছু না, হয়তো বা নতুন অ্যাকাউন্ট। তো দেখেন সে এই ধরনের ইআই দিয়ে পোস্ট করতেছে, এই যে এআই দিয়ে করতেছে, এগুলা সব এআই দিয়ে করতেছে। হ্যাঁ, সেগুলো হচ্ছে এআই দিয়ে সে পোস্ট জেনারেট করে এখানে পাবলিশ করতেছে। তারও দেখেন লাইসেন্স এগুলো হাবিজাবি এগুলো অ্যাড করা আছে। সো এইভাবে হচ্ছে এখান থেকে মার্কেটিং করবেন নিজের প্রোফাইলে। এখানে দেখবেন যে ইউটিউবের মধ্যে অনেক ভিডিও আছে, তারা বলবে যে আপনি চাইলে বিভিন্ন ধরনের গ্রুপে পোস্ট করতে পারেন। হ্যাঁ, তো আমার দরকার নাই। হ্যাঁ, আমি হচ্ছে কি করব, গ্রুপটাকে টার্গেট করব। কেন? ধরেন জিম লিখলাম, গ্রুপটাকে টার্গেট করব, গ্রুপের মধ্যে যারা আছে, যেমন ধরেন এখানে জয়েন আছে মোটামুটি কত, এখানে অনেকগুলো মানুষ আছে। So, আমি হচ্ছে যারা এখানে প্রতিনিয়ত পোস্ট করতেছে বা লাইক কমেন্ট করতেছে, তাদেরকে খুঁজে বের করবো। দেখেন গ্রুপের মধ্যে কিন্তু লাইক কমেন্ট খুব কম আছে, অথচ এখানে 12,000 মানুষ। হ্যাঁ, 12,000 মানুষ। সো এই জন্য লাইক কমেন্ট করে তাদেরকে আমি বের করবো আগে। যেমন এটার মধ্যে নাকি কোনটার মধ্যে লাইক করছিল, কোনটার মধ্যে যেন, উম, এই যে তুমি এখানে একটা লাইক করছে। সো একে চাইলে আমি হচ্ছে কানেকশন পাঠাইতে পারি। হ্যাঁ, জাস্ট এই কানেকশন পাঠাইলে সে অ্যাকসেপ্ট করলো। এখান থেকে যখন আপনি কানেকশনটা তাকে পাঠাবেন, সে যখন আপনার এটা অ্যাকসেপ্ট করবে, তখনই তো আপনার এই যে প্রোফাইলের মধ্যে যে আপনি পোস্ট করতেছেন না, তার বিজনেস রিলেটেড, তখন সে আপনার গুলো দেখবে। অথবা ধরেন আপনি টার্গেট করে যখন তাদেরকে টার্গেট করতেছেন, তখন জিম রিলেটেড। সো জিম কি হবে, জিম, হ্যাঁ, অথবা এগুলো, হ্যাঁ এগুলোর যে সমস্ত থাকে, ধরেন হচ্ছে ফিজিক্যাল ট্রেনার অথবা কি যেন থাকে, আর অনেকগুলো নাম আছে না এদের সিনোনিম। হ্যাঁ, তো দেখেন এখানে এই যে এরা হচ্ছে এগুলো নিয়ে কাজ করতেছে, এই যে জিম নিয়ে মার্কেটিং করতেছে। হ্যাঁ, সো জিম নিয়ে দেখেন সে কাজ করতেছে, আপনি তাহলে তাকে পাঠাতে পারেন। সো সে হয়তো ইন্ডিয়ান হবে, বাট আপনি তাকে চাইলে কানেকশন পাঠাতে পারেন। কানেকশন পাঠালে কি হবে, ধরেন এই যে সে সে বাড়ি কোথায়, ইন্ডিয়া, আপনি তাকে কানেকশন, তার সাথে কানেক্ট হন। তার থেকে আপনার এখনই যে কাজ পাওয়ার দরকার এটা তো বিষয় না। সে যখন, আপনি যখন তাকে কানেকশন পাঠাবেন, আপনি যখন আপনার প্রোফাইলের মধ্যে তার বিজনেস সম্পর্কে সমস্যা নিয়ে যখন পোস্ট করবেন, কোনো না কোনোদিন তো তার কাছে আপনার পোস্টটা পড়বে। প্রথম দিন লাইক দিল, পরের দিন থেকে প্রতিদিন আপনি যতগুলা পোস্ট করবেন, সব পোস্ট তার সামনে যাবে একটা লাইক দিলে, অথবা একদিন আপনার প্রোফাইলটা ভিজিট করলেই আপনার পোস্ট সব তার কাছে যাবে। সো এইভাবে ধরেন আপনি ওর কাছে যদি প্রতিদিন আপনার পোস্ট গুলো শো হয়, কোনো না কোনো দিন তো সে আপনাকে মেসেজ দিবে তার প্রবলেম গুলো হলে, দিবে না? অবশ্যই সে আপনাকে দিতে বাধ্য। এখন আসেন যে স্যার এখানে তো আমি যাদেরকে পাচ্ছি
তাতে সব দেখে মনে হচ্ছে যে আমার দেশীয় এলাকার লোক, তাই না? সেখান থেকে আমাদেরকে একটু কাস্টম ফিল্টার ইউজ করতে হবে। যেমন দেখেন এখানে আছে অনেকগুলো বিষয়, যেমন আমাকে কি লাগবে, পিপল লাগবে। ওকে, পিপল। তারপর এইখানে দেখেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটা অপশন আছে। সো সবসময় হচ্ছে আমরা থার্ড কানেকশন নিব। ফার্স্ট কানেকশন মানে কি, আপনার বন্ধু, যে আপনার সাথে ফ্রেন্ড লিঙ্কডইন এর মধ্যে। সেকেন্ড হচ্ছে আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড, হ্যাঁ। থার্ড হচ্ছে আউট অফ ফ্রেন্ড। আউট অফ ফ্রেন্ড, মানে আপনার ফ্রেন্ডের হয়তো বা কোনো একটা ফ্রেন্ডের ফ্রেন্ড হইতে পারে, ওই টাইপের। সো আমরা টার্গেট করব কাকে, থার্ড কানেকশনকে, থার্ড কানেকশন। অথবা প্রথম অবস্থায় আমরা থার্ড কানেকশন ইউজ করব, আমরা হচ্ছে অনেক 1 থেকে 150 মানুষকে যখন টার্গেট করে আমার লিঙ্কডইন এর সাথে যখন কানেক্ট করায় নিব, এরপর থেকে হচ্ছে আমরা সেকেন্ড কানেকশনে ক্লিক করব। কারণ সেই যে রিলেটেড, তার দেশে তার রিলেটেড অনেক মানুষ আছে, আছে না? তো ওদেরকে তো সে টার্গেট করবে। তো তখন হচ্ছে আমরা সেকেন্ড কানেকশনকে টার্গেট করব। দেন এইখানে আমাকে লোকেশন সিলেক্ট করতে হবে, কোথায়, যে লোকেশন আমি কাজ করতেছি। তো আমি হচ্ছে এখানে ইউনাইটেড কিংডম দিচ্ছি, বাইরের। জিম সব থেকে ভালো চলে হচ্ছে দুবাই। দুবাই, দুবাই। হ্যাঁ, দুবাই সব থেকে ভালো চলে, কারণ দুবাই, আর যাই হোক, দুবাই আছে মানে ভালো ভালো যে সমস্ত কান্ট্রি। দেখেন ইউরোপিয়ান কান্ট্রিগুলো তো স্যার। দেখেন এখানে আমার অনেকগুলো প্রোফাইল চলে আসছে। সো একটু খেয়াল রাখবেন, লিঙ্কডইন এ কিন্তু এই যে সার্চ করতেছেন না, এগুলোর একটা লিমিটেশন আছে, সার্চ সার্চেরও লিমিটেশন আছে। বেশি করতে পারবো না। লাভ হলো, লাভ হলো। প্রিমিয়াম, প্রিমিয়াম। সো লিঙ্কডইন এর মধ্যে প্রিমিয়াম আছে। সো এটা দেখেন এখানে তাদের এখানে লেখা আছে যে লিঙ্কডইন মেম্বার, এগুলো হচ্ছে হাইড করা আপনার জন্য। এদের অ্যাকাউন্টে আপনি চাইলেও ঢুকতে পারবেন না, কারণ এগুলোর মধ্যে যদি আপনি ঢুকতে চান তাহলে আপনাকে প্রিমিয়াম ইউজ করতে হবে। So, আমরা হচ্ছে সেকেন্ড পেজে চলে যাচ্ছি, সেকেন্ড পেজে দেখে আসি কিনা। সো এখানেও নাই, এখানে দেখি এটা ঢোকা যায় কিনা। না, এগুলো আমাকে ঢুকতে দিবে না, এরাও করতে দিবে না। সবগুলোর মধ্যে লিঙ্কডইন ইউজার লেখা আছে। আমি হচ্ছে এটা কেটে দেই। আচ্ছা, র্যান্ডম দিয়ে দেখি। এবারে ভাই ইন্ডিয়ান দিই। এই যে দেখেন, আপনার এখানে কানেকশনের একটা অপশন আছে, আর সবগুলোর মধ্যে লিঙ্কডইন মেম্বার। সো এরা হচ্ছে প্রিমিয়াম অপশন অন করে রাখছে, যে প্রিমিয়াম ছাড়া এখানে তাদেরকে কেউ কানেকশন পাঠাতে পারবে না। সো লিঙ্কডইন এর প্রিমিয়াম অপশনটা একটু ভালো কাজ করে, হ্যাঁ। তো ধরেন আপনি তার অ্যাকাউন্টে আসলেন, ধরেন তাকে আপনি কানেকশন পাঠাবেন, এইখানে ক্লিক করলে ডিরেক্ট আপনার কানেকশন চলে যাচ্ছে, রাইট? সো আমরা যখন এখান থেকে দেখছিলাম বাইরে, যেমন এখান থেকে মাই কানেকশন, এখান থেকে যখন দেখছিলাম যে ডিরেক্ট আমি এখানে ক্লিক করলে, এই যে যেমন এখানে ক্লিক করলে তার এখানে কানেকশন চলে যাচ্ছে। কিন্তু যখন আপনি কোনো একটা ক্লায়েন্টকে টার্গেট করবেন, যখন আপনি কোনো একটা ক্লায়েন্টকে টার্গেট করবেন, তখন মাথায় রাখবেন আপনি তাকে কানেকশন পাঠানোর সাথে সাথে কোন একটা মেসেজ দেওয়ার জন্য। হাতে কোনো একটা মেসেজ দিয়ে দেন। হ্যাঁ, যেমন ধরেন আপনি এই যে দেখাই একটা ভেরিফাই। সো ধরেন এর আপনি কানেকশন পাঠাতে যাচ্ছেন, এই ধরনের একটা ক্লায়েন্ট, অথবা ধরেন আপনি যে টার্গেট নিয়ে কাজ করতেছেন এই রিলেটেড সে হচ্ছে কাজ করে, হ্যাঁ। সো এখন আপনি হচ্ছে তাকে কানেকশন পাঠাবেন, পাঠালে কি সে অ্যাকসেপ্ট করবে? আপনার সে জানে কিছুই না। আপনি কি করবেন, তার দুই একটা পোস্টের মধ্যে ধরেন একটা কমেন্ট করবেন, এই যেটা কমেন্ট করবেন, দুইটা কমেন্ট করবেন, একটা লাইক দিবেন, হ্যাঁ। দেওয়ার পর আপনি চলে আসবেন উপরে, এখানে আসার পর দেখেন এখানে মোরে ক্লিক করবেন, কানেকশন, কানেকশনে ক্লিক করবেন, দেন দেখেন এখানে লেখা আছে যে অ্যাড এ নোট অথবা সেন্ড উইদাউট এ নোট। সো এখানে আমরা দুইটা অপশনের থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারি। এখানে আমরা কি করব, অ্যাড এ নোট। এই যে অ্যাড এ নোট না, এটাও হচ্ছে আপনার লিমিটেশন আছে। আপনি মান্থলি ফ্রি অ্যাকাউন্টের মধ্যে 3টা নোট পাঠাতে পারবেন। এই প্রিমিয়ামে আনলিমিটেড। প্রিমিয়ামে আনলিমিটেড না, হ্যাঁ প্রিমিয়ামে আনলিমিটেড না। চলে যাবে। মান্থলি আপনি হচ্ছে 3টা আহ, ওই নোট পাঠাতে পারেন। সো
এটা একটু খেয়াল রেখে কাজ করতে হবে। আমরা যেই ধরনের ক্লায়েন্টকে টার্গেট করতেছি, ভালো যে ক্লায়েন্ট, সব থেকে বেটার যে ক্লায়েন্ট আমার কাছে মনে হবে যে না তার থেকে আমার জন্য ইজি হবে, আমার কাজের সাথে তার কাজগুলো মিলতেছে, সেও প্রতিনিয়ত লিঙ্কডইনে আপডেট আছে, আমিও প্রতিনিয়ত আপডেট আছি, সেও মানুষের এখানে পোস্ট টোস্ট করতেছে, আমিও পোস্ট করতেছি, তখন হচ্ছে আপনি এখানে একটা নোট দিবেন। নোটের মধ্যে কি লিখবেন? নোটের মধ্যে লিখবেন হচ্ছে যে হ্যালো, তার নাম, হ্যালো দিয়ে তার নাম দিবেন। দেওয়ার পর যে বলবেন যে আপনার কাজগুলো দেখে আমার খুব ভালো লাগতেছে, আপনার কাজগুলো আমার কাছে খুব ভালো লাগতেছে, সো আপনি যদি আমার কানে অ্যাকসেপ্ট করেন তাহলে আপনার কাজগুলো আমি আরো দেখতে পারি, সহজভাবে দেখতে পারি। এই ধরনের একটা পার্সোনালাইজ মেসেজ তাকে পাঠাবেন। যখন আপনি এই ধরনের মেসেজ পাঠাবেন যে আপনার কাজগুলো আমার কাছে ভালো লাগতেছে, সে দেখবেন যে আপনার এটা অ্যাকসেপ্ট করবে। সো হ্যাঁ, সো এইভাবে হচ্ছে আমি তাদেরকে কানেকশন পাঠাবো। আর লিঙ্কডইন এর মধ্যে হয়তোবা রেগুলার আপনি 25টা কানেকশন পাঠাতে পারবেন। 25টা প্রতিদিন। প্রতিদিন সপ্তাহে মনে হয় আর কয়টা জানা যায়, 25টা না 26টা। এটা একটু লিমিটেশনটা একটু চেক করে নেবেন। কিভাবে চেক করবেন? ওই জিমিনেটে প্রশ্ন করলে সে আপনাকে বলে দেবে যে বর্তমানে লিঙ্কডইন এর কানেকশন লিমিট কত। কি ভাবছেন যে আসবেন আর এখান থেকে ক্লায়েন্ট নিয়ে বাসায় চলে যাবেন? এত সহজ না, আগে মনে হয় ছিল না। কখনোই ছিল না। সো আসছে কবে স্যার প্রিমিয়াম এটা? প্রিমিয়াম তো আগে থেকেই। দূর থেকে একবার। হ্যাঁ, সো দেখেন এখানে সে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, দেখেন সে কিভাবে এখানে একটা পোস্ট করে, তার এখানে ভালো রিচ আসছে কিন্তু। সো একটা বিষয় মাথায় রাখবেন, লিঙ্কডইনে আপনি চাইলে হাবিজাবি এআই দিয়ে ডিরেক্ট পোস্ট করতে পারবেন, এখানে ডিরেক্ট চাইলে এখানে পোস্ট করতে পারবেন, কিন্তু আপনার পোস্টের মধ্যে যদি ইনফরমেশনাল কোনো কিছু না থাকে যেটা মানুষের কাছে হেল্পফুল হবে, ওই ধরনের কন্টেন্ট কখনো ভাইরাল হবে না। আপনার 5,000 ফলোয়ার থাক, আপনার 5,000 ফলোয়ার থাক, যদি না ওই কন্টেন্টটা ইউজারদের জন্য ভালো, ইউজারদের জন্য ওই কন্টেন্টটা ভালো, ততক্ষণ পর্যন্ত আপনার এটা ভাইরাল হবে না। আর ধরেন আপনার প্রোফাইলের মধ্যে মাত্র 2টা কানেকশন আছে, কিন্তু আপনার পোস্টটা একটু ইনফরমেশনাল, মানে এটা মানুষের ইম্পর্টেন্ট লাগবেই, ওই ধরনের কন্টেন্টের মধ্যে দেখবেন যে ভালো রিচ আসবে। যেমন দেখেন এখানে 216টা আছে, তার কানেকশন কত? 216টা মানে স্যার 2 লাখের মতো ফেসবুক হিসেবে। হ্যাঁ, সো দেখেন তার এখানে 500 প্লাস হচ্ছে কানেকশন আছে, জাস্ট এই। সো এই যে ব্যানারটা আছে না, হ্যাঁ, এটা ক্যানভা দিয়ে বানাইছে। হ্যাঁ, এটা তো স্যার ভেরিফাই করে ফেলছে এখানে। সো পাসপোর্ট লাগে, এটা ভেরিফাই করতে হবে, ভেরিফাই করতে পারলে আরো ভালো। যখন আপনার প্রোফাইলটা ভেরিফাই করবেন তখন আরো রিচ হবে। ভেরিফাই ফ্রি, কিছু লাগে না। হ্যাঁ, পাসপোর্ট লাগবে। না, এনআইডি দিয়ে ভেরিফাই হয় না। দেখেন না কিভাবে করতে করতে রানিং করে। সো ভেরিফাই ক্লিক করলে আপনার এই যে ভেরিফাই জাস্ট হচ্ছে ফোন আপনার এখানে স্ক্যান করে ওপেন ক্যামেরা, সেন হচ্ছে আপনার ওই এটা ইয়ে করতে হবে, তারপর হচ্ছে স্টেপ বাই স্টেপ ওখানে বলে দিবি যে কিভাবে কি করতে হবে। হ্যাঁ, সো ওইভাবে হচ্ছে এটা ভেরিফাই করে নেবেন। এই যে অ্যাড ভেরিফিকেশন বেস, এটা টোটালি ফ্রি, এটা প্রিমিয়াম না। হ্যাঁ, এটা ফ্রি। সো যখন আপনার হচ্ছে এটা ভেরিফাই হয়ে যাবে তখন আপনার প্রোফাইলের রিস্ক অনেক কমে যাবে। ভেরিফাই হলে রিস্ক অনেক কমে যাবে। হ্যাঁ, সো এটা ফ্রি। আপনি যদি চান যে না আমি হচ্ছে প্রিমিয়াম ইউজ করব, সেক্ষেত্রে হচ্ছে আপনি প্রিমিয়াম ইউজ করতে পারেন। আরে না, ভেরিফাই করার পর কোনো প্রবলেম হবে না। প্রবলেম আরো যা আছে ওইগুলো ভ্যানিশ হয়ে যাবে। না, পাসপোর্ট হলে আর কোনো সমস্যা হবে না। আমাদের নিজেদের অ্যাকাউন্টে ভেরিফাই না, কেন স্যার? এমনি তাহলে আমরা স্যার করে কি করব? থাকলে করে ফেলেন, আমরা তো করব। পাসপোর্টে কি করতেছেন এরকম কিছু? না, ওরকম না, এগুলো আমাদের হচ্ছে অন্য কাজে ইউজ করতে হবে, আরো অনেক কাজ আছে আমাদের এখানে। একটা পাসপোর্ট থেকে একবারে মানে একটা অ্যাকাউন্টে করা হ্যাঁ, যাবে আর করা যাবে ওটা ব্যান হবে না কখনো। অন্য অ্যাকাউন্ট যদি আমার না না পাসপোর্ট না দিয়ে আরেকটা না, হবে না, হবে না। সো এগুলো হচ্ছে ম্যানুয়ালি তারা চেক করে এই কাজগুলো করে। দেখেন আমরা হচ্ছে প্রিমিয়াম বিষয়গুলো ইউজ করি, যে এদের আছে না, আমরা হচ্ছে এখানে প্রিমিয়াম অপশনগুলো ইউজ করি মূলত হচ্ছে ক্লায়েন্টের জন্য। এই যে লিঙ্কডইন দেখতেছেন না, পুরোটা হচ্ছে একটা B2B মার্কেট।
এখানে পুরাটা চলে হচ্ছে B2B। এই যে আপনাদেরকে যতটুকু টুস্টার দেখাই দিচ্ছে, আসলে বিষয়টা কিন্তু এতটুকু না। আরো অনেক কিছু আছে। লিঙ্কডইন এর ভিতরে অনেক কিছু আছে। শুধুমাত্র লিঙ্কডইন নিয়ে হচ্ছে আমরা আলাদা আলাদা ফুল কোর্স হয় কোর্স হয়। লিঙ্কডইন নিয়ে। হ্যাঁ, শুধুমাত্র কি স্যার? শুধুমাত্র লিঙ্কডইন নিয়ে ফুল কোর্স আছে, শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং অনেক প্রায়োরিটি। শুধুমাত্র লিঙ্কডইন নিয়ে। হ্যাঁ, সো এটাকে আমরা সাধারণভাবে নিব না, এটাকে আমরা আমাদের নিজেদের মতো করে ইউটিলাইজ করব। যদি আপনি আপনার মতো করে এটাকে প্রফেশনালি করতে পারেন, এখানে আপনি শিওর থাকেন নেক্সট 3 মাসের মধ্যে আপনার এখান থেকে ভালো একটা বেনিফিট আপনি পাবেন। সুন্দরভাবে হ্যাঁ স্যার, আমরা তাহলে মানে দুইটা জিনিসের উপর, এক হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট আর হচ্ছে ওয়েবসাইট, এই দুটোর উপর বেশি জোর দিই। ওয়েবসাইটটা লিঙ্কডইন এর মধ্যে অ্যাড করে ফেললেই হবে। সো যখন কোনো ক্লায়েন্ট আপনার এখানে আসবে, প্রোফাইল অনেক মানুষ ভিজিট করবে। হ্যাঁ, ওয়েবসাইট তো অবশ্যই ইম্পর্টেন্ট। লিঙ্কডইনে যদি ওয়েবসাইটটা না সো থাকে, এইখানে হচ্ছে আপনার থাকবে কানেকশনে ক্লিক করলে আপনার ওয়েবসাইটের অপশন আসবে। সো মানুষ আপনার ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে ভিজিট করবে, অনেকে ভিজিট করবে। যেমন এদের এখানে যদি যাই, সো অনেকেই হচ্ছে আপনার ওয়েবসাইটে ভিজিট করবে, ভিজিট করে দেখবে যে আপনার কি অবস্থা। দেখেন অধিকাংশ মানুষ হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল তারা ভেরিফাই ইউজ এটার মানে করে। প্রিমিয়াম। হ্যাঁ, প্রিমিয়াম কি স্যার ইয়ারলি করে? ইয়ারলি না, মান্থলি। ফেসবুকের মতো? হুম, আপনি কত টাকা এইগুলো হচ্ছে থার্ড পার্টি থেকে নেওয়া যায়। লিঙ্কডইন এর প্রিমিয়ামও থার্ড পার্টি থেকে নেওয়া যায়। হ্যাঁ, সো লিঙ্কডইন এর প্রিমিয়ামও চাইলে আমরা পার্টি থেকে ইউজ করতে পারবো। প্রাইভেসি থাকবে তাহলে স্যার? হ্যাঁ, প্রাইভেসি থাকবে। ওকে, সো এইভাবে হচ্ছে লিঙ্কডইনটাকে একটু কাস্টমাইজ করে কাজ করবেন। প্রতিদিন এখানে পোস্ট করবেন একটা টাইম ধরে, পোস্ট কয়টা করা যায়? একটা টাইম ধরে। এভারেজ জানি না, আন্তাজি করেন যতগুলো মন চায়। এর পোস্টের ক্ষেত্রে পোস্টের কোনো লিমিটেশন না, না এগুলোতে লিমিটেশন নেই। সো এখানে প্রতিদিন একটা টাইম মেনটেন করে আপনারা হচ্ছে প্রতিনিয়ত পোস্ট করবেন। পোস্ট করার পর এই যে জবস আছে না, এই জবসটাকেও একটু দেখবেন। সেইখানে হচ্ছে রিলেটেড বিভিন্ন ধরনের জব আপনি এখানে পাবেন। যেমন দেখেন ডিজিটাল মার্কেটিং অফিসার, লিড জেনারেশন এক্সিকিউটিভ, তারপর হচ্ছে পেইড মিডিয়া এক্সিকিউটিভ। সো আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনি এখান থেকে পেয়ে যাবেন। দেখেন জেনারেল মার্কেটিং। সো ফ্রি ফায়ার চিনেন? ফ্রি ফায়ারের যে মেইন কোম্পানি আছে তারা হচ্ছে জেনারেল না, গেরিনা। সো তারা হচ্ছে আহ লোক হায়ার করতেছে। এই যে গেরিনা হচ্ছে লোক হায়ার করতেছে। দেখেন গেরিনা গেমিং কোম্পানি, তারপরও সে কই আছে? লিঙ্কডইন এর মধ্যে আছে, গেমিং কোম্পানি। তারপরও সে এখানে তার বিজনেস নিয়ে লিঙ্কডইন এর মধ্যে অ্যাক্টিভ আছে। সে চাইলে কি ফেসবুকের মধ্যে জব অপরচুনিটি দিতে পারতো না? দিছে? কখনো দিবে না। সে ফেসবুকের মধ্যে হচ্ছে বিনোদন রিলেটেড, কখন কি আসতেছে বিনোদনের জন্য ওগুলা দিবে। বাট সে যখন কাজ করবে তখন হচ্ছে দেখেন এটা কোথায় নিচ্ছে, ঢাকা বাংলাদেশ, ঢাকা ঢাকা বাংলাদেশ, মানে ওয়ান সাইড নিচ্ছে আর কি, বাংলাদেশের জবের জন্য। হুম, সাইকেল রাস্তা বদল। তাদের হয়ে কাজ করতো, ওয়ান সাইড জব আর কি, গেরিনাতে। সেখানে আরো অনেক ধরনের আছে, যেমন হচ্ছে আপনি চাইলে এখানে ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, সিটি আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি ধরেন হচ্ছে এখান থেকে দুবাই, দেখেন আরব আমিরাত, জাস্ট হচ্ছে সার্চ। সো এগুলোর মধ্যে সব ফিল্টারিংটা একটু চেক করে নেবেন। ইজি অ্যাপ্লাই কখনো আমরা অ্যাপ্লাই করব না, ইজি অ্যাপ্লাই কখনো আমরা করবো না, কারণ ইজি অ্যাপ্লাই করলে সহজে অ্যাপ্লাই হয়ে যাবে, কিন্তু ওগুলাতেও তো একটা প্রোফাইল গুলো দেখেন, আর দেখলেও লাভ হয় না। সো এই জবগুলো অ্যাপ্লাই করতে গিয়ে কোনো এখানে লিমিটেশন নাই, আপনি চাইলে আনলিমিটেড করতে পারেন জব অ্যাপ্লাই। হ্যাঁ, জব অ্যাপ্লাই চাইলে আনলিমিটেড করতে পারবেন। সো ফোকাস করবেন কোথায়, যেগুলোর মধ্যে অ্যাপ্লাই আছে, নট ইজি অ্যাপ্লাই। ইজি অ্যাপ্লাই এর মধ্যে আপনি তারপরে ক্লিক করবেন যেগুলো ভেরিফাই করা আছে, যেমন এটা ভেরিফাই করা, সো এটাতে চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তারপরে এটা ভেরিফাই করা, এটাতে চাইলে অ্যাপ্লাই করতে পারেন। দেখেন এইখানে আপনাকে, হ্যাঁ, সো এই যে একটা দিয়ে রাখছে যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এখানে কত টাকা দিবে আপনাকে? এভারেজ হচ্ছে 500, 5,000 দিরহাম দিবে। 5,000 দিরহাম তো 7,000 দিরহাম ইয়ারলি, খুব কম না? হুম, বর্তমানে ওরা 33,000। হ্যাঁ, সো এখানে খুব কম হয়ে গেছে।
তারপর হচ্ছে এখানে ডলারও এদেরকে লেগে গেছে। ডলারে আরো বেশি থাকে। সো এগুলো একটু দেখে দেখে হচ্ছে আপনাকে এখানে অ্যাপ্লাই গুলো করতে হবে। সো ইজি অ্যাপ্লাই আপনাদেরকে এটা করে দেখাই, ধরেন এটার মধ্যে করব, ডিসক্রিপশনটা পড়বেন, তারা এখানে কি চাচ্ছে, রেসপন্সিভ কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি, তারপর হচ্ছে মাইক্রোসফট অফিস, দেখেন কি চাইছে, আপনি আউটলুক পারেন কিনা, ওয়ার্ড পারেন কিনা, পাওয়ার পয়েন্ট পারেন কিনা, এই ধরনের কাজগুলো আপনার। আউটলুক হচ্ছে মাইক্রোসফটের। দেন এক্সপিরিয়েন্স সাইলেন্ট, দেন এক্সপিরিয়েন্স হচ্ছে উইথ কিসে থাকতে হবে, এসইও এন্ড এসইএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং, স্ট্রং রাইট এন্ড, হ্যাঁ, সো ভার্বাল এন্ড কোলাবোরেশন স্কিল, এই কয়েকটা বিষয় যদি আপনার ভিতরে থাকে তাহলে হচ্ছে আপনি তাদের এখানে অ্যাপ্লাই করতে পারেন। আশা করি আপনাদের ভিতরে সবগুলোই আছে, হয়তোবা ব্যাচেলার ডিগ্রি নাই তারপরেও আছে। হ্যাঁ, চাকরি হলে সব ম্যানেজ করা সম্ভব। এরা তো আর আমার অফিসে অথবা কলেজে গিয়ে দেখবে না যে আমি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করছি কিনা, দেখবে? হ্যাঁ। সো জাস্ট হচ্ছে আমি এখান থেকে কি করব, ইজি অ্যাপ্লাই ক্লিক করব। দেন আপনাকে বলবে যে আপনার মেইল অ্যাড্রেস, নাম্বার কোনটা, নেক্সট, এগুলো দেওয়ার জন্য এখানে আপনার সিভি গুলো আপলোড করতে হবে। যদি আপনাদের এই জায়গার মধ্যে এসে সিভি আপলোড করা না থাকে তাহলে এখানে আপলোড রিজিউমে নামে একটা অপশন থাকবে, সো এখানে ক্লিক করলে আপনার রিজিউমি বলবে সিলেক্ট করার জন্য, জাস্ট ওপেনে ক্লিক করলে আপনার এখানে রিজিউমি চলে আসবে। সো তারপর হচ্ছে এখান থেকে একটু নিচে আসবেন, রিভিউ, সবকিছু দেখে নিবেন, নাম্বার টাম্বার ঠিক আছে কিনা। ফলো করার দরকার নেই, কোম্পানিকে আমি ফলো করবো না, জাস্ট সাবমিট অ্যাপ্লিকেশন, আপনার জব সাবমিট হয়ে গেছে। এখন হচ্ছে আপনি এখানে আসে দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনের অবস্থা কি। যদি দেখেন এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন করা আছে, যেমন এই যে অ্যাপ্লিকেশনটা আছে না, ডিজিটাল মার্কেটিং ইন্টার্ন, এ কি করছে, আপনার অ্যাপ্লিকেশন ভিউ করছে। সো এখানে আসে আপনি স্ট্যাটাসটা দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশন কে ভিউ করলো, কে আপনার সিভি ডাউনলোড করছে, এগুলো হচ্ছে আপনার নোটিফিকেশনে চলে যাবে। সো দেখেন এই আপনার অ্যাপ্লিকেশনটা ভিউ করছে। হ্যাঁ, সিভি ডাউনলোড করলে আপনার এখানে নোটিফিকেশন আসবে যে এই কোম্পানি সিভিটা ডাউনলোড করছে। সো এই হচ্ছে জব অ্যাপ্লাই এর অপশন। সো এখানে এটাতে করব আমি, হ্যাঁ, সেটাতে অ্যাপ্লাই যদি আমি ক্লিক করি, ইজি অ্যাপ্লাই ছাড়া, সেক্ষেত্রে হচ্ছে আমাকে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, অথবা তাদের যে মেইন ওয়েবসাইট আছে যেখানে তারা পোস্ট করছে জব নিয়ে, সেখানে আপনাকে নিয়ে যাবে। সো ওগুলাতে গিয়ে হচ্ছে আমরা মেইনলি জবগুলোতে অ্যাপ্লাই করব, ওইটাতে বেনিফিট বেশি হবে। আসবে না, আসবো না, লাভ কি অ্যাপ্লাই করে প্রোফাইল অপটিমাইজ করেন, প্রোফাইল অপটিমাইজের জন্য আপনি প্রোফাইল অপটিমাইজ করতে আসবে না, হবে। ওনারা দিয়ে রাখি। আসবে না, তাদের কোয়ালিফিকেশন অনুযায়ী তো তারা লোক নিবে। এখন আপনার যদি সেই ক্যাপাবিলিটি থাকে, ক্যাপাবিলিটি হবে কখন, যখন আপনি আপনার প্রোফাইলের মধ্যে প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকতেছেন, পোস্ট করতেছেন, প্রোফাইল নিয়ে মানুষের সাথে কথাবার্তা বলতেছেন, তখন হচ্ছে সেটা আপনার এখানে কাজ করবে। সে দেখেন এখানে কিন্তু তাদের রিয়েল, নট ফেক এখানে। হ্যাঁ, সো এখানে হচ্ছে ডেট পোস্ট হচ্ছে কবে, 26/2/25, এটা অ্যাপ্লাই বাই হচ্ছে এত, মানে এটা শেষ হয়তোবা, অনেক আগের পোস্ট এখনো দিয়ে রাখছে। হ্যাঁ, সো জব ডেসক্রিপশন, জব কি লাগবে, গুগল মেটা, এগুলো জানতে হবে, কন্টেন্ট, কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ, অপটিমাইজ ওয়েবসাইট, দেখেন অপটিমাইজ ওয়েবসাইট এন্ড কন্টেন্ট ফর দিস কিওয়ার্ড, কিওয়ার্ড দিয়ে কন্টেন্ট অপটিমাইজ জানতে হবে, ওয়েবসাইট অপটিমাইজ জানতে হবে। সো দুটোটা জানেন। তারপর হচ্ছে বিল্ড ব্যাকলিঙ্ক, এটাও জানেন, ইউর ওয়েবসাইট ফ্রম আদার্স হাই কোয়ালিটি ওয়েবসাইট, আদার্স হাই কোয়ালিটি ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটের জন্য ভালো ব্যাকলিঙ্ক নিতে হবে। এনি সফটওয়্যার টুল ইউ ক্যান বি প্রোভাইডেড, এনি সফটওয়্যার টুল এগুলো জানতে হবে, রাইট ব্লগ পোস্ট, আর্টিকেল, আদার টাইপ ওয়েবসাইট, ক্রিয়েট সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স, ইনফোগ্রাফিক্স, আদার টাইপ ভিজুয়াল কন্টেন্ট, এগুলো আপনাকে বানাইতে হবে। ক্রিয়েট ইমেল এন্ড ডিরেক্ট মেসেজ, হ্যাঁ, রাইট সেন্ড ইমেল ডিরেক্ট মেসেজ ক্যাম্পেইন, এগুলো আপনার করতে হবে। হ্যাঁ, রিচিং, হ্যাঁ, পোস্ট এন্ড কন্টেন্ট। সো এখানে যা আছে সবগুলোই পারবেন, পারবেন না?
হ্যাঁ ইনশাআল্লাহ চেষ্টা করে সবাই করা যাবে। এখানে আপনাকে বলছে কি রাইট ইমেল ডিরেক্ট পাঠানোর জন্য, মেসেজ করার জন্য, সোশ্যাল মিডিয়া ডিজাইন করার জন্য ক্যানভা দিয়ে, তারপর হচ্ছে ব্লগ পোস্ট আমরা পারি, কিভাবে করতে হয়, উইথ এআই হেল্প নিতে পারবেন, ক্যান বি ডান উইথ দ্য হেল্প অফ এআই। এআই হেল্প নিয়ে চাইলে কন্টেন্ট লিখতে পারবেন, এনি সফটওয়্যার টুল ইউজ করতে পারবেন, লিঙ্ক বিল্ডিং এ করতে পারবেন, ওয়েবসাইট অপটিমাইজও করতে পারবেন, কিওয়ার্ড রিসার্চও করতে পারবেন, সবগুলোই করতে পারবেন। কোনটা বাদ আছে? কাজগুলো সহজ, জাস্ট হচ্ছে আপনাকে ওই পর্যায়ে আগে যাইতে হবে। স্যার আমরা যে পর্যায়ে বর্তমানে আছি আমাদের আরো ধুলাই মাঝে ঘুরে হ্যাঁ, কাজ পারি আমরা সবাই, কিন্তু এখন হচ্ছে আমাকে কি করতে হবে, এগুলাকে একটু অপটিমাইজ করতে হবে। হ্যাঁ, সো এখানে হচ্ছে ভুংবাং আবার দিয়ে দিচ্ছি, জাস্ট হচ্ছে এখানে অ্যাপ্লাই করলে আপনার এটা তাদের এখানে চলে যাবে। এটি মনে হয় অনেক মানুষই অ্যাপ্লাই করে। হ্যাঁ, সো আমি যদি দেখি এই এটা দেখি এটা কোন কোম্পানি, আনসারে যদি আমি ক্লিক করি সো এইখানে হচ্ছে আপনাকে মান্থলি সে কত দিবে, 10,000 টু 12,000 দিরহাম, 10,000 টু 12,000 দিরহাম দিবে মান্থলি দিবে। ভালো তো প্রায় 3 লাখ প্লাস হয়ে যাবে, 3.5-4 লাখ টাকার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, তা কি এতই হয়। 3 লাখ টাকার উপরে, 3 লাখ টাকার উপরে 4 লাখ টাকার, বর্তমানে এক দিনের সময় 4 লাখ টাকার কাছাকাছি চলে যাচ্ছে। হ্যাঁ, অনেকেই তো পাচ্ছে। সো বললাম না আপনাদেরকে এগুলোর জন্য ক্যাপাবল হইতে হবে। না, এটা আসলে লিঙ্কডইন না অনেক ইম্পর্টেন্ট। 3,30,000 টাকা, 3,30,000 থেকে 4 লাখ টাকা পর্যন্ত আপনাকে মান্থলি সে স্যালারি দিবে। সো কিছুই করতে হবে না, জাস্ট হচ্ছে আপনার ইনফরমেশন গুলো দিয়ে এখানে একটু শেয়ার করবেন, এখানে এই যে বাংলাদেশ আছে একটু শেয়ার করবেন, তার সাথে অ্যাপ্লাই করবেন, জব অ্যাপ্লাই করবেন, এইটুকু। এই সো এইভাবে একটু অপটিমাইজ করে করে হচ্ছে আমাদের দিনটাকে ঠিকঠাক করতে হবে। 3 মাস একাধারে এখানে কাজ করেন, ইনশাল্লাহ ভালো কিছু বেনিফিট পাবেন। হ্যাঁ, আরেকটা বিষয় কি করবেন, আপনারা প্রতিনিয়ত বড় বড় যাদেরকে টার্গেট করছেন, যাদের বড় বড় ডিজিটাল মার্কেটার আছে, তারা যে ধরনের পোস্ট করে, যেমন এই দেখেন এখানে সেও কিন্তু একটা পোস্ট করছে না, যে সে কি, সে এসইও কেস স্টাডি করে। হ্যাঁ, সো সে কোন কোম্পানিতে জব করছে দেখেন, সার্চ ইঞ্জিন, এটার মধ্যে ভালো একটা কোম্পানি এগুলা। সো আমি যখন তার দেখবো, যেমন হচ্ছে এই যে সে একটা পোস্ট করছে, আমি তার এখানে একটা পোস্ট আগে তার পড়বো, পোস্টটা পড়ার পর আমি ধরেন হচ্ছে যদি আমার এটা ভালো লাগে, আমি হচ্ছে এখানে একটা লাইক দিব। হ্যাঁ, লাইক দেওয়ার পর এই যে কন্টেন্টটা সে কি নিয়ে লিখছে, হ্যাঁ দেখেন কি কইছে, উইল বি ফাইনালি এক্সপার্ট এন্ড ইজ এক্সপার্ট হিয়ার, যাই হোক। তো এখানে হচ্ছে একটা কমেন্ট করতে হবে তাকে। এখন আসেন যে স্যার কমেন্ট কিভাবে করব। আমরা অলরেডি আমাদের কয়েক লক্ষ টাকা খরচ করে জিমিনি প্রিমিয়াম কিনছি। হ্যাঁ, সো ওইখানে আমরা একটা কাস্টম জিপিটি ক্রিয়েট করে নিব, যেখানে আমি শুধুমাত্র কি করব, যাই হোক জিমিনি গেম নাকি জেম যেটাই হোক, ওইখানে আমরা একটা ক্রিয়েট করে নেব, যেটার মাধ্যমে শুধুমাত্র লিঙ্কডইন এর কি করব, কমেন্ট গুলা রিপ্লাই করব। হ্যাঁ, কিভাবে করতে হবে না করতে হবে ইউটিউবে ভিডিও দেখবেন, ডিটেলসে তার থেকে চ্যাট জিপিটি থেকে আইডিয়া নেবেন, জিমিনি থেকে আইডিয়া নেবেন যে একটা অ্যাপ্লাই কমেন্ট কিভাবে করলে বেটার হয়, দেন ওই ধরনের একটা প্রম্পট বানায়া ওই জেমের মধ্যে আপলোড করে রাখবেন। পরবর্তীতে জাস্ট এটার স্ক্রিনশট নেবেন পুরোটা, যে সে এটা পোস্ট করছে, আদার মানুষ এই কমেন্ট করছে, কোনটার মধ্যে সে বেশি লাইক করছে, ওই ধরনের সে একটা কমেন্ট আপনাকে লিখে দিবেন, জাস্ট এটা এখানে এসে পেস্ট করে দিবেন। সবার এখানে আপনাকে কি করতে হবে, কমেন্ট করতে হবে, লাইক করতে হবে। এইভাবে যখন আপনি কমেন্ট করবেন, লাইক করবেন, পোস্ট করতেছেন, তাদের সাথে রিচ করতেছেন, তাদের সাথে কমিউনিকেট করতেছেন, দেখবেন যেখান থেকে আপনার ভালো একটা বেনিফিট অবশ্যই অবশ্যই আসবে। এখন প্রশ্ন করতে পারেন যে স্যার আপনারা করেন না কেন, আমাদের তো সময়ই নেই, কখন করবেন। আমাদেরও তো মানে
সবাই বের করতে আছে সো আপনাদের পাঠ আলাদা, আমাদের পাঠই আলাদা। তো আমাদের হচ্ছে এখানে সময় খুঁজে পাচ্ছি না, কিন্তু আমরা চাচ্ছি যে করব, কিন্তু আমরা পারতেছি না সময়ের অভাবে। কারণ আমরা নিজেরাও জানি যে এখান থেকে আমরা চাইলে ভালো কিছু জেনারেট করতে পারি, তারপর আমরা করতেছি না। সো মেইন বিষয়টাই হচ্ছে এখানে ধৈর্য। যদি আপনি এখানে ধৈর্য ধরে কাজ করতে পারেন, এই লিঙ্কডইন থেকে আপনি ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন। হ্যাঁ, অনেকেই করতেছে, বুঝতে পারছেন সবাই? কাজ করলে আর ফাইবার না, ফাইবারে শুধু শুধু